হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ সকাল। এই সকালটা খুবই একটা কষ্টময় এখন কাটছে, কারণ এই ঠান্ডার মধ্যে না ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না। মনে হয় লেপ আর মনে হয় আমাকে ছাড়ে না, এতটাই যে ঠান্ডা লাগে। ভাবি যে সকাল সকাল উঠবো, কিন্তু সকাল সকাল আর ওটা হয় না। আর এত ঠান্ডা পড়েছে এই কদিন ধরে, কুয়াশা ভরা একদম, কনকনে শীত, কনকনে ঠান্ডা হাওয়া চলছে। আর আমাদের বাড়িতে কিন্তু অতটাও রোদ আসে না, তো এই কারণে খুবই ঠান্ডা লাগে। তো চটপট করে ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছিলাম ঘরটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য। দেখো না, কালকে কতগুলো জামা কাপড় কেচেছিলাম, দুদিনে আর কি জামা কাপড়গুলো শুকিয়েছে, সেগুলো আর কি ভাঁজ করে করে আলনায় সাজিয়ে রাখছি। এগুলো আমার বরের সব জামা কাপড়গুলো আর কি, ও যেহেতু কাজে যায় এই কারণে সব জামা কাপড়গুলো আগে ওরই কেচেছি। কিছুদিন আগে বাড়িতে পুজো ছিল, সেই পুজোর পর আমরা কয়েকদিনের জন্য আর কি বেড়াতে গেছিলাম। তো সেইভাবে আমার ঘর দুয়ার পরিষ্কার করা হয়নি। আর যে অনেক জামা কাপড় ছিল সেগুলো আর কি কাচা ধোয়া কিছুই হয়নি। বুঝতেই পারছো, বাড়িতে একটা অনুষ্ঠান থাকা মানে যে কতটা জামা কাপড় আর কি জমা হয়ে যায়, অনেক কিছুই থাকে সেগুলোই আর কি। তাই হোক না কেন, এক এক করে সব কিছু কিন্তু আমি সময়ের মতন চেষ্টা করি গুছিয়ে নেওয়ার। তো দেখো, বাইরে কিন্তু রোদ না, একটু সামান্য আর কি হালকা রোদ হয়েছে আজকে। আর ঠান্ডা রোদ এই কদিন ধরে বলতে গেলে উঠছেই না মোটে। তো আমি এবার বিছানাটাকে একটু ভালো করে গুছিয়ে নেবো। বরেই সবে ঘুম থেকে উঠলো, ওকে ডেকে ডেকে তুললাম যে ওঠো, বেলা তো হয়ে যাচ্ছে, আমাকে তো বিছানা টিছানা গুটাতে হবে। সেই মতনই ও কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে। তো এবার আমি সব এক এক করে সব কিছু গুছিয়ে নেব। প্রথমেই তো মশারিটা ভাঁজ করে নিলাম, আর এই যে র্যাক আর এই লেপ। শীতকালটা না আমার একদম ভালো লাগে না। এই শীতকালে কত কিছু, সোয়েটার, চাদর, এই ব্ল্যাঙ্কেট, তারপরে হচ্ছে লেপ, এগুলো গোছাতে গোছাতে না আর একদমই মোটেও ভালো লাগে না। কিন্তু কি করব বলো, শীতের হাত থেকে বাঁচার জন্য এগুলোই হচ্ছে আমাদের সম্বল। তার জন্য তো এগুলো নিতে হবে। একটাতেও আমাদের হয় না, লেপও লাগে আবার ব্ল্যাঙ্কেটও লাগে। তাহলে কীরকম ঠান্ডা আমাদের এখানে। আমাদের কিন্তু দার্জিলিং, তারপর হচ্ছে কাশ্মীর, জম্মু কাশ্মীর, এই দিকে কিন্তু আমাদের যাওয়ার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এইখানটাতে যা ঠান্ডা পড়েছে, সব এইখানটাতেই সবাই পারলে ঘুরতে চলে এসো, আমাদের এই জায়গায় এত ঠান্ডা। কি তারপরে এইদিকে দেখো গোছানো হয়ে গেছে। তো আমি এবার লেপ র্যাক ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো ঘর দেখবে সব কিছু যদি ফিটফাট যদি গোছানো থাকে না, ভালোও লাগে, তাই না? সব সময় যদি এলোমেলো করে সব কিছু রাখা হয়, সেগুলো কিন্তু মোটেও ভালো লাগে না। কিন্তু কী করবো বলো তো, যখন শরীর একদম দেয় না, শরীর ভালো লাগে না, তখনই কিন্তু ঘর দুয়ার গোছাতে একদম ইচ্ছা করে না। তবুও আমি যতদিন না বিছানায় আর কি একদম শরীর খারাপ হলে পড়ি, ততদিন কিন্তু আমি সব কিছু ঘর ঠর সব গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তো আমার শাশুড়ি কিন্তু সবসময় বলে যে বেশি সকাল সকাল ঘুম থেকে উঠতে না। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে একদমই উঠি না। আমার ঘুম থেকে উঠতে তাও মিনিমাম 8টার আগে এখন আমি উঠতেই পারছি না, কেন জানি না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই ঠান্ডাতে কিছুই ভালো লাগে না যে সকালবেলা উঠবো। এখন আমি ঘরটাকে আর কি ভালো করে ঝাড় দিয়ে নেব। এই যে এই কোণাটা দিয়ে যেহেতু কম্পিউটার আছে, তারপর হচ্ছে খাট আছে, এই জায়গাটা না খুবই শর্ট। মানে মানে এখানে একটুখানি যে ঢুকে ভালো করে যে ঝাড় দেবো, সেটা দিতে কিন্তু একটু অসুবিধা হয়। কিন্তু তাও ঝাড় দিয়ে আমি যতটা পারি পরিষ্কার করার রাখার চেষ্টাটা করি, কারণ দেখবে কোনা খামচিতে কিন্তু নোংরা বেশি থাকে। সেগুলো যদি পরিষ্কার যদি না রাখা যায়, তাহলে কিন্তু সেই জায়গাটা একেবারেই বিচ্ছিরি লাগে। তো এই যে ঠান্ডা কাল, বুঝতে পারছো, সানের ঘর প্রচণ্ড ঠান্ডা, তার জন্য 17 ইঞ্চিটা পেতে নিই। আর আমার বরের চেয়ারটা দেখেছো তো, এই ঠান্ডাতে না প্লাস্টিক জিনিস প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তার জন্য ওখানে কাঁথা, তারপর হচ্ছে 17 ইঞ্চি তোয়ালি দিয়ে ওর ওটা গদি করে দিয়েছি। দেখে এই কলসি আর এই ডামটা সরিয়ে নিলাম। এটার মধ্যে কিন্তু 1 টিন খেজুরের গুড় আছে। তো এইটা কিন্তু আমরা রানীগঞ্জ থেকে এই খেজুরের গুড়টাকে নিয়ে এসেছি, এখানে সবাইকে আর কি দেবো এই কারণে। এই যে এখানে হচ্ছে গ্যাসের জায়গা, এখানে কিন্তু আমাদের এখন রান্না হয় না।
এখানে খাবার দাবার রান্না ঠান্না করে এখানটা দিয়ে রাখা হয়। তো এই জায়গাটা দেখবে মানে এঁঠো বাসনে বলাটা ভুল, রান্না করে যে খাবার দাবার রাখা হয় সেগুলো প্রত্যেক দিন সকালবেলা আমি মুছে নিই, যেহেতু একটা জিনিস দেবে খাবার নিতে গিয়ে ওই জায়গাটা কিন্তু পড়েই যায়, এর জন্য আমি জায়গাটা মুছে নিই। তারপরে এই ঘর ঠর ঝাঁট দিয়ে এবার দুয়ারে জল দিয়ে নিচ্ছি। এই দুয়ারে জলটা কিন্তু আমার ডেইলিকার দেওয়ার রুটিন, প্রত্যেক দিন আমি এটা জল দিই। দুয়ারে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু জল দিতে হয় ঝাড়টা দিয়ে, কারা কারা দাও অবশ্যই জানিও। তো দেখো এখন তো দুয়ারে জল দিচ্ছি, আর আমি একটা জায়গা না বারে বারে মুছি, মনে হয় কি একবার মোছার পরে মনে হয় কি যে ভালো মতন মন মতন আর কি মোছা হয়নি, তার জন্য ডবল ডবল করে আমি আর কি মুছি। আর দেখবে সব কিছু দুয়ারে টুয়ারে মানে গ্রামের যাদের বাড়ি আছে তারা কিন্তু এইসব জিনিস খুবই মানে, আমাকে কিন্তু কিছুই বলে না, এগুলো কিন্তু সব আমি আমার মন থেকে করি, আমাকে কোনো কাজ করতেই কিন্তু মা বলে না, আমার যখন যেটা মন চায় আমি কিন্তু তখনই সেটা করি। তারপরে এদিকে দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিতে। এই কাপ টাপগুলো এক জায়গায় রেখে এবার গ্যাসের জায়গাটা একটুখানি ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি মানে আর কি মুছে নিচ্ছি। আমার না গ্যাসের জায়গা যদি একদম অপরিষ্কার থাকে না আমার একদম ভালো লাগে না, মানে কীরকম একটা ঘিন ঘিন টাইপের লাগে বলতে পারো। দেখো গ্যাসের জায়গা যদি পরিষ্কার হয়, গ্যাসই বলো আর ঘর দুয়ারই বলো, আমার যদি সব কিছু যদি পরিষ্কার থাকে না বেশ বেশ তৃপ্তি লাগে আর কি। আমার কিন্তু গ্যাসের জায়গা যদি একদম নোংরা থাকে না আমার কিন্তু মাথাটা বহুত গরম হয়ে যায়, জানি না কেন। আমি সবসময় ওর জন্য গ্যাস পরিষ্কার রাখি। তারপর হচ্ছে আমাদের কিন্তু উনুন পাড় আছে, মাটির উনুনে কিন্তু রান্না হয়। এই যে রাতেরবেলা টেবিলে খাওয়া হয়েছিল, তো ওই টেবিলটার কিন্তু আমরা রাতেরবেলা মুছি না, কারণ অনেক এঁঠো বাসনগুলো কিন্তু আমরা টেবিলেই তুলে রাখি, কারণ আমাদের ঘরে এত ছুঁচো আছে, ছুঁচোতে না সব বাসন টাসন সব ওলট পালট করে দেয়, এই কারণেই। তারপরে এই যে বেঞ্চটাও মুছে নিলাম, কারণ বেঞ্চটাতে আমরা বসি এই সন্ধেবেলা যখন একটু চা টা খাই, আমরা রান্নাঘরে বেঞ্চে কেউ বসে কেউ নিচে বসে, আমরা কিন্তু এইভাবেই চা টা খাই রান্নাঘরে। আর এই দিয়ে দেখো এবার এখন রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আমি কিন্তু বসে কোনো কাজই করতে পারি না, মানে মোছামুছিটা আমি বসে করতে পারি না, আমি দাঁড়িয়েই করি। তারপরে এই দেখো রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে, তাই ভাবলাম যে তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিই আমার রান্নাঘরটা কত সুন্দর। তো আমার কাছে রান্নাঘর মানে অনেক সুন্দর একটা জায়গা। তো এদিকে চলে এসেছিলাম বাইরে, বাইরে যেখানে আমাদের কাঠে রান্না হয় সেই উনুন পাটটা আর কি লিপে নিচ্ছিলাম একটু মাটি আর একটু গোবর দিয়ে। আমি কিন্তু উইয়ের মাটি দিয়ে উনুন পাট লিপি, খুব সুন্দর হয়, দেখছো তো কত সুন্দর লাগছে উনুন পাটটা। তো এই যে লিপে টিপে এখন আমি বাদ বাকি যা কাজ আছে সেগুলো করে নেব। আর রান্নাঘর সব সময় কিন্তু মুছে রাখতে খুব ভালো, আমার শাশুড়ি আমার রান্নাঘর লেপা খুবই পছন্দ করে, আমি লিপি মাও লেপে, দুজনাই আমরা শেয়ারে শেয়ারে লিপি, যার যখন মন চায় সে তখন আমরা সেই কাজটাই কিন্তু করি। মাকে বলি যে রান্নাঘর লিপতে আমার খুব ভালো লাগে, আমার মাটির ঘর লিপতে মেনলি খুব সুন্দর লাগে। তো আমার তো মাটির ঘর নেই, ওর জন্য রান্নাঘরটাই আর কি মাটির আছে এই উনুন পাটটা, তো এর জন্য আমি এটা একটুখানি ভালো করে মানে লিপে নিই। তো দেখো এবার আমি এই পাশটা দিয়েও লিপে নিচ্ছি, মানে যতক্ষণ আমার কাছে কাদা জল থাকে না ততক্ষণ আমি যতটা পারি লিপে নিই। আর আমার বর কিন্তু আমাকে মাঝে মাঝে বলে যে তুমি তাহলে এই হাত দিয়ে পুরো উঠোনটাই লিপে ফেলতে পারো, আমি বলছি হ্যাঁ এটাও কোনো অসম্ভবের কাজ না, এটাও আমি সম্ভব করে ফেলতে পারি, আমার যখন যেটা মন চাইবে আমি কিন্তু তখনই সেটা করে ফেলবো, এই নিয়ে আমাকে কিছু কিন্তু বলতে পারবে না। এই নিয়ে একটুখানি দুজনে মিলে একটু ঝগড়া করে নিই, তারপরে মা বলে চুপ চুপ তোরা বেশি কথা বলছিস, এবার থেমে যা। তো এই করেই কিন্তু আমাদের কুটো নাতি নিয়েই আমাদের চলছে সুন্দর একটা সংসার। আর হ্যাঁ এবার দেখো জামা কাপড়ের টাল, যেহেতু মেঘলা, আর মেঘলার মধ্যে আমি এক গামলা জামা কাপড় দেখো কেচেছি, ওই যে বলছিলাম যে বাড়িতে অনুষ্ঠান গেছে আবার বেড়াতে গেছিলাম সেই জামা কাপড়গুলো রয়েছে। আর আমি না জামা কাপড় কিন্তু দুদিন পর পরেই কিন্তু কাচি, আমার এই স্বভাবটার জন্য কিন্তু আমাকে বকা খেতে হয়, কিন্তু ওই যে কুকুরের লেজ কখনোই সোজা হয় না, আমার মনে হয় কুকুরের লেজ আছে, ওর জন্য আমি কখনোই শুনি না। আমার মানে দুদিন জামা প্যান্ট পরলেই মনে হয় আমার কাচতে, আর যেহেতু এখন শীতকালে কিন্তু গা হাত পায়ে তেল দেওয়া হলে কিন্তু জামা কাপড় অনেকটা ময়লা হয়ে যায় আর তেল কাজটা হয়ে যায়, সেগুলো পরতে কিন্তু ভালো লাগে না, একটা কেমন গন্ধ গন্ধ লাগে, এই কারণে কিন্তু আমি প্রত্যেক দিনই কাচি। আর পাড়ার সবাই বলছে বাবা এই শীতের মধ্যে কী করে তুমি এত জামা কাপড় কাচলে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেখতে হবেই, আমার গায়ে অনেক
জোর, আমার রক্ত গরম, এর জন্য আমি দেখছো তো সব কিছু আর কি কেচে এখন মেলে দিচ্ছি। তো বাড়িতে কিন্তু এক ফোঁটাও রোদ নেই, আর মেঘলা, আর আমাদের বাড়িতে রোদ পড়ে না, যেইটুকুনি জল ঝরায় আর কি সেইভাবেই শোকাতে হয় জামা কাপড়। আর দিদাবাড়িতে দিয়ে আসা হয়, আজকে আর যাইনি, ওর জন্য ভাবলাম যে এখানেই আজকে জলটা ঝরে যাক, আগামীকাল দেখা যাবে যে দিদাবাড়িতে যেতে পারি কি পারি না। তো এইভাবেই আর কি চলছে। আর এই একটা তার আর পেছনে তার আছে, সব জায়গায় কিন্তু জামা কাপড়ে ভর্তি। এই একটা তারের মধ্যে যতগুলো আটবে ততগুলোই দেবো, আর এই সাইড ওই সাইডে তার আছে, এখন দেখা যাক কতদূর কী হয়। তো আমার বর বলছিল যে তুমি এতগুলো জামা কাপড় কেচে ফেলেছো, আর কতদিন কাচবে? আমি বলছি আর বেশি দিন না, আর কয়েকটা দিন আছে। তারপরে এদিকে দেখো মা আবার চলে গেছিলো হসপিটালে, মায়ের হাতে একটা কি যেন হয়েছে, মানে অ্যাসিড লেগে না জায়গাটা একটু পুড়ে গেছে, তার জন্য মা তাড়াহুড়ো করে চলে গেছে, এগুলো গোটায়নি, তার জন্য আমি এগুলোকে গুটিয়ে ঝাড় দিইনি। চারেই একটা মানে কি তোষক বলে, তোষকটা চাকাতে পারছিলাম না, তবে কোনো মতো তোষকটাকে নিয়ে সিঁড়িতে ফেলে তো এবার উঠোনটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিই। চার আমাদের উঠোনটাও না অনেকটা বড়, এই উঠোন না ঝাঁট দিলেও ভালো লাগে না। আর আমি কিন্তু এই নিচু ঝাঁটা দিয়ে ঝাঁট দিই না, এখন কোনো উপায় নেই, তার জন্য এটা দিয়ে ঝাঁট দিতে হচ্ছে। তো এইদিকে দেখো লেপটাকে কোনো রকম সরালাম কুস্তি করে, তো আবার এখন এই জায়গাটাতে ঝাঁট দিয়ে নিচ্ছি সরানোর পরে। তো এইদিকে যে পাতাগুলো যে ঝাড় দিয়ে জমা করলাম, এখানে অনেক প্লাস্টিক ছিল, তারপরে বাক্স ছিল, সেগুলোকে আর কি একটু আগুন ধরিয়ে দিলাম। আর ওই দিকেও কতগুলো পাতা আর কি মানে ঝাড় দিয়ে রেখেছি, ওগুলোতেও আগুন ঠাগুন ধরিয়ে আমি স্নান করে এবার এখন পুজো দেবো। তার জন্য কতগুলো আমি আর আমাদের বুড়ো মিলে আমাদের বাড়ির পেছনেই আর কি ফুল গাছের চারা লাগানো হয়েছে, সেখান থেকেই আর কি ফুলগুলো আনতে গেলাম। এই ফুল তুলে আর কি পুজো দেবো। আর পুরো বলছে মামি এই ফুলের মালাগুলো কিসের? আমি বলছি এগুলো আমাদের যে পুজো হয়েছিল সেই ফুলের মালা। দেখছো সে কবে পুজো হয়েছে আর এখনও ফুলের মালাগুলো এত সুন্দর আছে, মানে মানে শীতের জন্য ওর জন্য মনে হয় ভালো আছে। তো যাই হোক না কেন অনেকগুলোই ফুল কিন্তু মানে তুলে নিলাম, সরি টুকিয়ে নিলাম বললাম। তারপরে পুজো দিয়ে তো চলে আসলাম ঘরে এসে দেখালাম যে আমার ঘরটাকে যে আমি সুন্দর করে আর কি পরিষ্কার করেছি, সেটা একটু দেখে নিলাম। দেখানোর কিছু নেই, তাও আর কি একটু দেখে নিলাম, মন চাইলো তাই। দেখো টাকা মতন সব জিনিসপত্র রেখে দিয়েছি। আর এদিকে তো বড় কম্পিউটার টেবিল। তারপরে বাইরে গিয়ে দেখলাম আজকে রান্না করছি আমার বর, চিকেন রান্না করছে। আর এইদিকে আবার মাটি ঘটে না সহযোগিতা মাংস ছুচা চিকেন খাবে, তার জন্য এইদিকে দেখো মোটামুটি তাই কমপ্লিট। তো এইদিকে দেখো চিকেন কমপ্লিট, এখন আমরা ভাত খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে যে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গুড় নিয়ে এসে, তো আমার বর এখন গুড় মেপে দিচ্ছে, কে যেন একটা নেবে এই কারণে। আর এইদিকে দেখো আমি একটা চলে এসেছি দাদা বাড়িতে, ওদের বাড়িতে গুড় দিয়ে আসতে। এটা কিন্তু নিজেদেরই নিজের একটা মাসির মতন। তো এই মাসি বাড়িতে এসে মাসি দেখো কৌটোটা দিল, বলে এটাতে থুয়ে দে। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে।